আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে আপনাদের সবাইকে আমি সকলকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আর যারা আমাকে চিনেন, দেশে আছেন বিদেশে আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিবেন, ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। আমি তো বারবার বলি, আমি আপনাদেরকে বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব। আমি বিভিন্ন রকমের ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, পুরোপুরি দেখবেন, টানি টানি দেখবেন না। আমি সবাইকে দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সবাইকে সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন। আর যারা দেশে আসেন, দেশের বাহিরে আসেন, যে উদ্দেশ্যই গেছেন, যাহাতে সেই সকল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়ে দেন। ঠিক আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। আজকে সারাদিন একটু আমি ব্যস্ত ছিলাম, তো খুব বেশি ব্যস্ত ছিলাম, তো এই জন্য আমি তো ভিডিওটা একটু দিতে দেরি হচ্ছে। দেরি বলতে এরকম না, তবু আমি আরও আগে দেওয়ার ইচ্ছে ছিল ভিডিওটা। তো আমি তো চেষ্টা করি প্রতিদিন আমি ভিডিও দিতে, তবুও মাঝে মধ্যে একটু হয়তো 2-1 দিন লেট হয়। যেমন গতবার কিন্তু 2 দিন আগে 3 দিন দিয়ে দিয়েছি ভিডিও। কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি কি ভিডিও দিচ্ছি, কি বলতেছি, তবে খারাপ কিছুর জন্য আমি কাউকে খারাপ কিছু বলতে চাই না, কাউকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কিছু বলতে চাই না। আমি এই যে তান্ত্রিক ক্ষেত্রে আমি বিভিন্ন রকমের তাবিজে, সালানে, রাসমোহনী, বিশ্বে, উৎসে আরও ইত্যাদি বিভিন্ন আমি তাবিজ দিই। আপনারা যে কোনো ইয়েতে আমি শেয়ার করি। আমার আমার দেখেন আমার ভিডিওগুলো, বিভিন্ন রকমের আমি ভিডিও দিই। তবে আজকে ভিডিওটা একটু কেমন বেশি বড় করব না, বড় করতে চাবো না, একটু হয়তো একটু ছোটো হইতে পারে। আমি তো বিভিন্ন রকম ভিডিও দেবো বলছি এবং দিই এরকম। আর বাইরের ভিডিও দিতে চেষ্টা করি। তবে ইদানিং খুব বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তবে আজকে সারাদিন শুক্রবারে আজকে একটু বৃষ্টি হয় না বলতে হয় নাই, মনে হয় সকালে কিছু একটু হয়েছিল, তারপরে আর সারাদিন বন্ধ, আর কোনো বৃষ্টি হয় নাই। কারণ বেশি বৃষ্টি হলেও মানুষের চলাফেরা খুব সমস্যা হয়।
আল্লাহও কি করবে দেখেন, বৃষ্টি না হলেও আল্লাহর কাছে বৃষ্টির জন্য দুই হাত তুলে ইবাদত করে, নামাজ পড়ে। আর যখন বৃষ্টি হবে তখন আবার আল্লাহর কাছে ইয়ে করে, আমরা বেশি কষ্ট পাইতেছি, জলোচ্ছ্বাস হইতেছে, সব প্লাবন হয়েছে, ডুবে গেছে, এখন কি করবে? বৃষ্টি হলেও সারা বিশ্বের জন্য সমস্যা হয়, তুফান হইলেও সমস্যা হয়, বৃষ্টি না হলেও সমস্যা হয়, আর রৌদ্রের তাপ হলেও বেশি সমস্যা হয়। যাক, সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, খার আশা পূরণ করবে আল্লাহ। দেখেন, তবুও যেটাই বলি, হয়তো কিছু আগে কিছু পরে হয়ে যায় তবে। আর এখন কাউকে তেমন কিছু করা লাগে না যদি সৎভাবে থাকে। এই জন্য আমি বলি, মানুষ চুরি করুক, ডাকাতি করুক, লুচ্চামি করুক, বদমাজি করুক, যেটাই করতেছে না, আপনাদের জবাব আপনারা দিবেন, আমার জবাব আপনারা দিবেন না, আপনার জবাব আমি দেব। কারোর জবাব পৃথিবীতে কেউ দেবে না। অর্থাৎ আমাদের কাল হয়েছে দুইটা, আল্লাহরা বলেন কাল দিয়ে দিছে দুইটা, ইহকাল এবং পরকাল। কিন্তু আমরা বান্দারা করছি কি, বর্তমান বলা, অতীত, ভবিষ্যৎ, অর্থাৎ তিনটা। তবে আমি মনে করি সবসাথে কার কীরকম লাগে সেটা আমি জানি না, আমার সবসাথে ভালো দিন, পছন্দ মতো দিন, মনের মতো দিন, ইচ্ছা পূরণের দিন হয়েছে শীতকাল। হাঁটাচলা করতে সুবিধা, ভালো, চলাফেরা করতে ভালো, ভাত খাইতে ভালো, ঘুম যাইতে ভালো, গাড়ি চালাইতে ভালো, এটা সর্বদিকে ভালো। ইচ্ছা মতো কাপড় পরো, ইচ্ছা মতো কাপড় গায়ে দাও, ইচ্ছা মতো যেদিকে মন চায় ওইদিকে যাও, কোনো সমস্যা নেই শীতকালটা। তো আমি এই জন্য বলি যে সব দেশে 2 ঋতু 3 ঋতু, কিন্তু আমাদের বাংলাদেশে এবং বার্মাতে, এই যে ইন্ডিয়াতে, আবার কিছু দু একটা ইয়েতে 6 ঋতু কেন? 6 ঋতু দেশ। সব দেশে প্রায় অনেক দেশ আছে যে 2 ঋতু 3 ঋতু এবং 1 ঋতু। তো তবুও আমাদের বাংলাদেশে আমরা যারা আছি, বসবাস করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে, নিরাপদে রাখছে, ভালো করে রাখছে। শুধু একটা সমস্যা, ওই হিংসা, হিংসি, নিন্দা, নিন্দি, সমালোচনা, এটাই। নিজের ভাত খায়, পরেকে সমালোচনা করে। একজনকে সাহায্য করি 20 টাকার, আর পিছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে কুপাই দেয় অর্থাৎ 40 লাখ টাকা। এরকম মানুষ আছে। সামনে বলবে এক কথা, ওই পিছনে বলবে 30 কথা, এরকম অনেক লোক আছে এখন। এসব করে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা গোসল দিছে। যেদিন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হব এক গোসল, যখন আমরা বড় হব, বিয়ে শাদী করব, তখন এক গোসল, যেদিন আমরা বালিশ ছাড়া 3.5 হাত মাটির নিচে যাব তখন এক গোসল। তাহলে এই 3 গোসলের মধ্যে আমাদেরকে দিছে কি? 3টা জিনিস দিছে। 5 কালমা, 5 ওয়াক্ত নামাজ, 5 শরীফ। গাউজুল আজম মাজবান্ডার শরীফ, খাজাবাদ আজমির শরীফ, বগদাদ শরীফ, আব্দুল কাদের জিলিন দরবার শরীফ, মক্কা মদিনা শরীফ, 30 পারা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ এবং 5 কালমা, 15টা জিনিস দিছে। তবে
আমরা তো অর্থাৎ ঠিক সেভাবে অনেক ক্ষেত্রে আর মানুষ পালন করতে পারে না। দেখতেছি, আমি অনেক দেখতেছি, বিষয়ে দেখতেছি। হিংসা মানুষকে ধ্বংস করে। এই যে শত্রু, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু, হিংসাকারী, নিন্দাকারী, সমালোচনাকারী, এসব করে লাভ কি? কেন করি আমরা? কেন আপনারা করবেন? কারণ যে যেমনে সে তেমনে চলো। আমার কথা হচ্ছে, এই যে এখন বিভিন্ন খারাপ মানুষ বাইর হয়েছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, লুচ্চামি করতেছে, মানুষের ধন সম্পদ লুট করতেছে, টাকা পয়সা লুট করতেছে, এসব ভালো না। এই যে কিশোর গ্যাং, বাংলাদেশের মধ্যে কিশোর গ্যাং অতিরিক্ত সাংঘাতিক। কত মা বোনের ইজ্জত নষ্ট হইতেছে, রাস্তাঘাটে অর্থাৎ হেনস্থা করতেছে, কত মানুষের জীবন নিতেছে, কত মানুষের পরিশ্রম করে টাকা আয় করে গলায় ছড়ি ধরে, কুর ধরে, ব্যারেল ধরে নিতেছে। এগুলো ঠিক না। আপনাদের থেকে যদি কেউ এরকম করে নেয়, আপনাদের কেরকম লাগবে? আপনাদের মা বাবা আসে না, মাতা পিতা আসে না? মাতা পিতাদেরকে বলতেছি, আপনারা যদি আপনাদের ছেলে সন্তানদেরকে যদি ভালো শিক্ষা দেন, এরকম কেন করবে? হ্যাঁ, বেশিরভাগ দেখা যাচ্ছে, আমি কিছু দেখি যে বেশিরভাগ বস্তির ছেলেরা, অর্থাৎ কিশোর গান, বস্তির ইয়েরা কিশোর গানে জড়িত। এসব ঠিক না। আপনারা একজনের টাকা নেবেন, পরিশ্রমের টাকা, আপনারও একদিন আয় করতে হবে, বিয়ে করবেন, বউ পোলাবানকে খাওয়াবেন, সেই টাকা হয়তো আরও একজনের নিতে পারে, পাল্টা জবাবিটা বসে পাবেন। অনেকে খারাপ কাজে লিপ্ত আছেন, অনেকে কত মানুষের প্রাণ হারাচ্ছেন, জানেন না? সরকার অপরাধীকে কখনো মাফ করবে না। অপরাধী যেই হোক, সবার জন্য আইন। আপনারা কি অপরাধ করে কি রেহাই পাবেন? মোটে না। সে যেই হোক, অপরাধী অপরাধী। আজ না হয় কাল একটা হাতি মারা গেলে সে হাতিটা ডালা দিয়ে ঢাকি রাখতে পারবেন না। সূর্যের তাপের সে কখনো কি বালির তাপ বেশি হয়? এটা আমি আগেও বলছি। সমুদ্রের পানির সেই পুকুরের পানি কখনো বেশি হয় না। আপনারা ভালো পথে ফিরে আসেন, ভালো হয়ে যান। অপরাধী কখনো আপনার পার পাবেন না, রেহাই পাবেন না। আজ না হয় কাল ধরা পড়তেই হবে। যত অপরাধ করেন, ধরা পড়তেই হবে আপনাদের। আপনার মানুষ চিনতে ভুল করেন, মানুষ চিনতে ভুল করেন। কারো কপালে লেখা নাই এ কি করে, এ কিরকম লোকটা, সেটা কারোর কপালে লেখা নাই। আর ভিতরে কি আছে সেই জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানে। তো ঠিক আছে, আমি আর তেমন ভিডিওটা বড় করলাম না। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমি আবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তবে একটা কথা বলতেছি,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকেন। কারণ এখন পৃথিবীতে 12 রাশি। এই যে এখন শনি গ্রহ, এক হয়েছে শনি 7.5, 2 হয়েছে শনি ঢাইয়া, 3 হয়েছে শনি রাহু যোগ, 4 হয়েছে পঞ্চগ্রহবান, 5 হয়েছে কাল সর্পদোষ, 6 হয়েছে গ্রহ মার্গী। পৃথিবীতে সব রাশির মানুষ, সব রাষ্ট্রের মানুষ, সব রাশিতে কিছু সাপ সৃষ্টি হবে, প্রচুর মানুষ ক্ষয়ক্ষতি হবে। তবে সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন, নিরাপদে থাকবেন। সতর্কভাবে থাকলে আজরায়েল কাছ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। এটা আমি প্রতিটি মুহূর্তে বলি, সাবধানে সতর্কভাবে থাকলে আজরায়েল থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। আর হিংসা, নিন্দা, সমালোচনা, শত্রুতা আমি এগুলো বন্ধ করেন। ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে।